বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত, অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যাধিক আশা নিয়ে দেশ গঠনে শিক্ষকতা পেশায় নিয়োগ পাওয়ার জন্য এনটিআরসির অধীনে আমরা হব শিক্ষক পেশায় পদার্পণ করার জন্য পরীক্ষায় অবতীর্ণ হই এবং পরীক্ষায় পাশ করে আমরা এনটিআরসি কর্তৃক অবহেলিত এবং বঞ্চিত হই। সাথে শিক্ষা মন্ত্রণালয়ের অনাগ্রহর কারণে আমরা 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী চাকরিতে পদার্পণ করতে পারি। তো আমাদেরকে এই যে অবহেলা করা হয়েছে, আমরা অবহেলিত হয়েছি। আর এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কোর্স চালায় আমরা পরাস্ত হয়েছি। আমরা বিভিন্ন কেসে রায় পাওয়ার পরেও এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় সেই কেসের রায়গুলো বাস্তবায়ন না করে তারা পরবর্তী পদক্ষেপ নিয়েছে এবং আমরা বঞ্চিত রয়ে গেছি। দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। যে সকল শিক্ষক মণ্ডলী যাদের বৈধ সনদ রয়েছে তারা আজ অবহেলিত এবং বিগত সরকারের আমলে অবৈধ সনদে অনেকে চাকরি নিয়েছে, তারা খুব ভালো অবস্থা আছে। তারা দেশ ও জাতি গঠনের বিশেষ ভূমিকা পালন করছে, কারণ তারা অবৈধ সনদ দিয়ে চাকরিতে যোগদান করে আরামে জীবনযাপন করছে এবং শিক্ষকতা পেশায় যে মেধার প্রয়োজন ছিল সে মেধার পরিবর্তে তারা শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক নামের সলচাতুরি এবং নিষিদ্ধ পেশার লোকজনকে তারা শিক্ষকতা পেশায় পদার্পণ করেছে। কারণ তাদের সনদই হচ্ছে জাল, তারা 2 নম্বর সনদ দিয়ে চাকরি করছে। আর আমরা যারা বৈধ সনদধারী রয়েছে তারা একের পর এক বঞ্চিত রয়েছি। এটার কারণ হচ্ছে আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, যে এনটিআরসি রয়েছে, তাদের বিরুদ্ধে অসৎ লোক রয়েছে যারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে। তাদের কাজই হচ্ছে 2 নম্বরই করা এবং 1 নম্বর কোনো কাজ তারা করতে পারে না। সব কাজে তাদেরকে 2 নম্বরই করতে হবে, কারণ তারা লাখ লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং তারা এই চাকরির সুবাদে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে পৃথিবী থেকে বড় বড় অট্টালিকা গড়ে তুলবে। তারা আরামে থাকবে আর পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় তারা জাহান্নামের দিকে পদার্পণ করবে। আমি কথাগুলো কষ্টের জন্য বলছি যে আমরা যারা অবহেলিত, বঞ্চিত, তাদের এহেন করুণ অবস্থায় যা আপনি অল্পতে অনুমেয়। আমরা যদি একটা ভালো চাকরি পেতাম তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজনের নিয়ে একটু আরামে চলতে পারতাম, কারণ আমরা একেবারেই মেধাশূন্য পাবলিক না। তাই আমি যে সকল ভাইরা, যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তুখরভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আরও আন্দোলন বেগবান করুন।
যতক্ষণ পর্যন্ত না কোনো পরিপত্র এবং আপনাদের কোনো কাঙ্ক্ষিত ফল পান ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং এনটিআরসি ভবন এমনভাবে ঘেরাও করে রাখবেন যেন এনটিআর চেয়ারম্যান, উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা এনটিআরসি ভবনে পদার্পণ করতে না পারে। এবং আপনারা সুযোগ পান তাহলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার ব্যবস্থা করেন। এবং শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, এর আগের শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। উনি আশ্বাস দিয়েছিলেন এবং চাকরির ব্যবস্থা করবেন বলেই বলেছিলেন, কিন্তু অত্যাবধি তার বাস্তব রূপ নেই। আমাদের দেশের সচিব মহোদয়ের যারা রয়েছেন তারা কুট চাল দেন, তারা বোঝেন না যে একই মন্ত্রণালয় থেকে একটা সনদ দিলে সেই সনদের চাকরি না দেয় বন্ধু কীভাবে সনদ দেন, চাকরি দেবেন না সনদ কেন দিলেন? এটা তো আপনাদের ব্যর্থতা, অপারগতা, আপনাদের বুদ্ধিহীনতা। আপনারা সচিব হয়েছেন, যুগ্ম সচিব হয়েছেন, বুদ্ধিহীন কাজ কিভাবে করেন এবং বড় বড় বুদ্ধিজীবীর দেশ চালান কিভাবে? আপনারা কি যোগ্যতার ভিত্তিতে সচিব হননি, না পলিটিক্যাল কারণে সচিব হয়েছেন? এটা আমাদের বিবেচ্যের বিষয়, দেখার বিষয় যে ওনারা কীভাবে সচিব হয়েছেন। ওনারা কেন বোঝেন না যে একটা মন্ত্রণালয় থেকে একটা জায়গা থেকে সনদ দিলে সেই সনদের মেয়াদ সবারই থাকে, একই মান থাকে? এটা কেন বোঝেন না? ওনাদের বোঝার ভুল কোথায়? তাই আমি হবু শিক্ষক ভাই বোনদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আন্দোলন এমনভাবে চালান, ততক্ষণ পর্যন্ত চালান যতক্ষণ কোনো পরিপত্র বা অর্ডিন্যান্স জারি না হয়। আপনারা আমাদের আন্দোলন চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। অচিরে আপনারা আমাদের কাঙ্ক্ষিত ফল পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।